ঠিক যখনই ভিডিওটা এডিট করছিলাম বাইরে থেকে এত চিৎকার চেঁচামেচির আওয়াজ আসলো যে আমি ভাবলাম কিছু না কিছু হয়ে গেল, কারণ চারদিক থেকে তো ঝগড়াঝাটির আওয়াজ তো সবসময়ই শুনতে পাওয়া যায়। আর আমি ভাবলাম আজকে এত কি হাসির আওয়াজ হচ্ছে শুধু। এডিট করতে বসতে বসতে জানলা দিয়ে যখন তাকিয়ে দেখি, এই যে ইনি বসে আছেন, দেখুন ভালো করে। সবার প্রথমে জানাই অরিত্র ডট অরিত্রিয়ান মোমে আপনাদের স্বাগত জানাই। ঘড়িতে তখন বেজেছিল ঠিক তিনটে। তিনটের সময় আমাদের জানলার সাইডে এই হাল হচ্ছে। এই যে একজন কৌটো নিয়ে বসে আছে, আমি বললাম কী ব্যাপার, এই কৌটো নিয়ে কোত্থেকে এলো? কোনো একটা কি দোকান টোকান থেকে বের করে আনলো না কি? না, সেরকম কোনো কিছুই নয়। ওই নিচের ঘরে কাকিমার ঘরে, ওদের ঘরে কৌটো বের করে ওকে একটা বিস্কিট দিতে যাচ্ছিল। ওর হয়তো খুব খিদে পেয়েছিল বা কি জানি, ও পুরো কৌটোটাই হাত থেকে ছিনিয়ে এনেছে। তাই জন্য সবাই মিলে হাসাহাসি চলছে, নিচের লোকজন। এই হচ্ছে মোদ্দা কথা। আর সবাই তো দেখাতে ব্যস্ত আছে। আর আমি এখন ভাবছি যে এত সুন্দর, এত জানলার সাইডে বসে এই দৃশ্য দেখতে পাচ্ছি, আমি এখন কাকে ডাকি? যাকেই ডাকতে যাই সবার ঘরেই দরজা বন্ধ। শ্বশুর ঘুমোচ্ছে, শাশুড়ি মা ঘুমোচ্ছে, ছোটেকে একবার ভাবছি, ছোটে তো অনেকদিন দুপুরবেলা জেগে থাকে, যাই একবার ছোটেকে ডেকে নিয়েছি, যাই যখন ছোটেও ঘুমোচ্ছে। দরজা লাগিয়ে ছোটের মা বাবা, ছোটেও ঘুমোচ্ছে, শুধু জেগে আছি আমি একা। মানে আগে আগে কি হনুমান এলো মানে চিৎকার চেঁচামেচি করে কাউকে একটা ডেকে দেখাতে পারবো যে এই দেখো আমি সবার প্রথম হনুমান দেখেছি। মানে আমি কত, মানে আমি একটা ভীষণ রাজ্য জয় করে নিয়েছি। আমি হনুমান দেখেছি মানে আমি একটা মানে আমার অন্যরকম ইয়ে হবে। আমার ট্যালেন্ট কত, আমি আগে হনুমান দেখেছি। এই যে তাই ধরে বেঁধে সোনাবাবুকেই জেগে জেগে তুলেছি, ওঠ 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 হনুমান দেখবি ওঠ। ও বাবা, ও দেখলো অল্প একটুখানি আবার ঘুমিয়ে পড়লো। আর ও তার বিস্কিট খেতেই থাকছে খেতে, তাহলে কতটা ওর খিদে পেয়েছিল তাই না? অনেক অনেক খিদে পেয়েছিল। তবু তো এ শহর গ্রামে গঞ্জে আমরা যখন থাকতাম হনুমান এলে ওরা তো মানে গাছের ফল, এ ফল ও ফল, তারপরে অনেকের ঘরে সবজির বাগান হয়, সেই সবজি থেকে কোনো কিছু খেয়ে নেয়। কিন্তু এখানের লোকে আর কি, রাস্তাঘাটে শুধু অল্প একটু ভাত বিস্কিট ছাড়া আর কি দেয়? আর ফলেরও সেই রকম মতো বাগান নেই, কয়েকটা আম গাছ আছে, কিছু আছে এই রকম। কিন্তু গ্রামে গঞ্জে তো অনেক সবজি টবজি চাষ হয়, তাই আমরা দেখতাম যে গ্রামে গঞ্জে ঢুকে দিব্যি ওরা প্রচণ্ড। ও আমাদের আবার কি, আমার বাপের ঘরের লাউয়ের গাছ হতো চালের উপরে, ছোট ছোট লাউগুলোকেই পেড়ে পেড়ে খেয়ে নিত। এরকম একটা ব্যাপার। তাই আবার একজন তো ডাকলাম উঠলো না, আর একজন কে টেনে তুলেছি, দিয়ে জানলায় দেখাচ্ছি, আমি বললাম হনুমান দেখো। যাই হোক, ওদের ঘরে তো বিস্কিটের কৌটো চেয়ে চেয়ে দিল না, বললো তুই খাচ্ছিস যখন সব খেয়ে নে। পুরো ভর্তি বিস্কিট আজকেই নাকি ঢেলেছিল, কে তার হাত থেকেই টেনে নিয়েছে। দেখুন কি তৃপ্তি ভরে খাচ্ছে বসে বসে। ওরাও বলছে যে হ্যাঁ তুই খেয়ে নে, কিন্তু কৌটোটা নিয়ে যাস না, কৌটোটা আমাদেরকে দিয়ে যাস। এই এতজন তাড়াহুড়ো করছে বলে সে হলো না না আমি একটু সেফটি জায়গায় উঠে যাই। আবার দেখছি কি ওপরে উঠে গেল, দিয়ে আবার যে পজিশানে উঠে গেল, আমার এখন ভিডিও করতে সুবিধা হচ্ছে, মানে আমার দিকে মুখ করেই বসে আছে। আবার নিচে কাকিমা বলছে তুমি ভিডিও করছো বলে দেখা যাচ্ছে না বলে না, ও তোমার দিকে ঘুরে বসলো। জানলায় একটা সোয়েটার পড়েছিল, তার দাদা ভাইয়ের সোয়েটার, সে সোয়েটারটাকে জোর কদমে টেনে নিল, বললো ওইটা যদি হনুমান নিয়ে পালায়। আমি বললাম দিয়ে দাও তাহলে, হনুমান পরে নেবে। বললো না না আমি দেবো না, এটা দাদা ভাই সোয়েটার, দাদা ভাই পরে তো। আমি যে ভিডিও এডিট করছিলাম আর সে এডিট টেডিট কোথায় গেল, ভিডিও পোস্ট বা কোথায় গেল, আমি এখন হনুমান দেখাতে ব্যস্ত। শাশুড়ি মাকে মাঝে মাঝে গিয়ে বলছি, শ্বশুরমশাইও উঠেছেন, দেখে এলাম এইসব কাণ্ড দেখতে দেখতে, দেখলাম উঠেছেন। মাঝে মাঝে গিয়ে বলছি বাবা হনুমান এসছে। ও মা, হনুমান বসে সেখানে চালে বিস্কিট খাচ্ছে। বললো কোথায়? হ্যাঁ বললো, বলেই ব্যাস চুপ হয়ে গেল। কোনো দেখার ইন্টারেস্টই নেই তাদের, এই জন্য না ভাল লাগে না। একবার দেখবে আসবে কত মজা লাগবে, না না, কারোর দেখার কোনো ইন্টারেস্টই নেই, মনে হয় পেট ভরে গেছে, এবারে এদিক ওদিক তাকাচ্ছে।
মনে হয় পেট ভরেছে এবারে। না না, আরও চালিয়ে যাচ্ছে, একটু রেস্ট নিচ্ছে মনে হয়, একটু রেস্ট নিচ্ছে। আবার ওদিকে একটু ঘুরে বললো, ও সবাইকে পজিশন দিচ্ছে যে আমার ভিডিওটা সবাই ভালো করে বানাও। একবার ওই নিচের বোন একটা ভিডিও করছে, তার দিকে একবার ঘুরে পড়ছে, আমি ভিডিও করছি, আমার দিকে একবার ঘুরে পড়ছে। যাই হোক, সবাইকে পজিশন দিচ্ছে। আমি আবার দৌড়ে দৌড়ে রান্নাঘরে চলে এলাম। বললাম রান্নাঘর থেকে তো তাদের ঘরের ছাদটা খুব কাছে, রান্নাঘরের জানলাটাও খুলে দিলাম, দেখি বসে আছে। এই যা, তার একটা আবার সাঙ্গপাঙ্গ এসছে, আবার তাকে দেখে এ তো আবার সরে পালাচ্ছে। এ যা, এ তো দুজন জুটি বেঁধে এসছে আর কি। এ তো টাওয়ারের উপর খুঁজলে মনে হয়, ছাদের উপর গেলে আরও হয়তো আছে, দেখলে হয়তো হবে। ও তো কোথা থেকে এলো, কিন্তু ও তার ঘুরে বসলো, তাকে দিলই না। ও একটা হাতে কিছু পেয়েছে, ও খাচ্ছে। আর এদেরকে দেখে আমার যেন মনে হচ্ছে, এই ডুক 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 বাবু খেলা দেখো রে, না কি একটা গান আছে না, সেই গানটার কথা মনে পড়ছে। বান্দরে নাচবে, আসমান থেকে পয়সা ঝরবে, না এরকম একটা কিছু গান আছে না, সেই গানটার কথা মনে হচ্ছে। রে ওই গানটা গান গাইয়ে আমি একটা রিলস বানিয়ে নিই। ওকে তো দিলই না। ও আবার ওই দিকে পাড়ি দিল, দিয়ে গিয়ে পেঁপে গাছের পাতা খেতে থাকবে। পেঁপে গাছের পাতা খায় আমি জানি, কারণ আমাদের বাপের বাড়িতে খুব পেঁপে গাছের পাতা একটুও থাকতো না, তেঁতুল গাছের নরম পাতাও একটুও থাকতো না, তারপরে সজনে গাছের ডালার পাতা একটুও থাকতো না। এইগুলো আমি জানি, নরম নরম যেইগুলো কচি কচি পাতা হয় ওইগুলো একদমই থাকে না। আর ও গিয়ে ওইখানে, ওকে তো বিস্কিট দিল না, পাতা খেতে থাকলো। কটিমাকে বললাম, কটিমা দেখো আবার দুটো হনুমান এসছে। আবার এসে ছেলে মেয়েকে ডাকি, ছেলে তো ওঠেই না, ঘুমিয়ে পড়লো। আর আমি ভাবলাম, যা, আজকে আমি আমাদের মুখ দেখাবো কি, আমি শুধু এই বান্দরেরই হনুমানেরই ভিডিও করে গেলাম। না না, শুধু হনুমানকে দেখালে চলবে না, মাঝে মাঝে আমারও মুখ দেখানো দরকার। তাই একটু মুখটা দেখাচ্ছিলাম, দেখলাম যে বাবুরামের বিস্কিট খাওয়া শেষ, আর একটা খানিক ছিল, কৌটোটাকে ফেলে দিয়ে ব্যাস দৌড় দিল। এবারে কাকেদের রাজা হয়ে গেল। দু তিনটে পড়ে বিস্কিট রেখে দিয়ে চলে গেল কাকেদের জন্য। কিন্তু সব থেকে বড় কথা হলো, যাদের ঘরে কৌটো তাদের ঘরে ঢাকনাটা আছে, কৌটোটা এমন চালের উপর পড়লো, এখানে কেউ ওঠেও না কোনো দিন, আর যায়ও না, সে আর কৌটো পাবেই না। আজ অবধিও সেই কৌটো পড়ে আছে, দুদিন আগেই ভিডিওটা করেছিলাম। এখানেই শেষ করলাম ভিডিওটা। সকলে ভালো লাগলে লাইক করবেন। টাটা।